আমাকে 5 বছর দেশে ঢুকতে দেয়নি শয়তান। হোলি হাফিজমের সাথে আমাকে জড়িয়েছে, আর জড়িয়েছে জাকির নায়েক হাফিজাহুল্লাহ, তার পিস টিভিকে নিষেধ করেছে। আজকে বলতে হয় আমি আমেরিকাতে প্রবাসে রাতে শুলাম, এশা পড়ে আল্লাহকে বললাম, আল্লাহ আর কয়দিন আমেরিকাতে আমাকে থাকতে হবে। রাতের বেলায় আসলেন কোরআনের শ্রেষ্ঠ নকিব, আমাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। বলছে, তারেক আমি জেলখানায়, তুমি এখানে কেন? একটা কথা, চলে আসলাম। সেই থেকে বেশি না, মাত্র 14টা মামলা দিস। কেরামতের মামলা তো কয়টা? মাশাআল্লাহ, হাফ সেঞ্চুরি, 54টা। কয়টা তোমার? 42। এই তো কম কেনে? 42। একটা মামলায় তো মানুষের জান হালাক হয়ে যায়, ঠিক না? ঠিক। আর তুই কস আমি কি দোষ করছি? তুই কি দোষ করছ? তুই শুধু একদিনে যে অপরাধ করেছিস, 1000 বছর ধরে ফাঁসি দিলেও সেটা কাভার হবে না। আমার নিরীহ শিশুর গায়ে আসমান থেকে গুলি চালিয়েছিস, ঠিক না? ঠিক। দুধের শিশু পর্যন্ত তোর থেকে রেহাই পায় নাই। কোলের শিশু কোলে দুধ খাচ্ছে, মা দেখছে তার হাতে রক্ত আর রক্ত। যাত্রাবাড়িতে ক্লাস 8-এর ছেলে, ছাত্র শিবিরের কর্মী, ভাত খেতে বসে শুনেছে আল্লাহু আকবার, আযান হচ্ছে, মিছিল হচ্ছে। ছেলে মাকে বলছে, মা মিছিল শুরু হয়েছে, আমি খাওয়া শেষ করব না, আমার জন্য দোয়া করো। যাওয়ার সাথে সাথে কপালে গুলি। গুলি চালিয়েছে যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, র্যাব লীগ, ঠিক না ঠিক? ছেলেটাকে যে কোথাও নিবে সেই রিক্সাও নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ছেলেরা দেখলো একজন মধ্যবয়সী একজন বাবাজি রিক্সা নিয়ে আসছেন। বলছে, বাবা আমাদের রুগীটাকে আমরা হসপিটালে নেব। রিক্সাওয়ালা তাকিয়ে দেখে তারই ছেলে রিক্সায়। একটা মাত্র ছেলে, ক্লাস 8-এ পড়তো, শিবিরের কর্মী।